প্রিয় হাজরিন, খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে তিনি জানিয়ে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছে, নবী গো আপনি বলে দেন, যারা নাকি জানে আর যারা জানে না তারা কখনো কিন্তু সমান হতে পারে না। যারা বুদ্ধিমান আর যাদের বুদ্ধি নাই তারা কিন্তু কখনো সমান হতে পারে না। যারা চোখকে দেখে আর যারা চোখকে দেখতে পারে না তারা কখনো কিন্তু সমান হতে পারে না। এখানে কোন জানার কথা বলা হয়েছে? যাদের মধ্যে কোরআনের জ্ঞান রয়েছে, যাদের মধ্যে হাদিসের জ্ঞান রয়েছে, তারাই হলো পৃথিবীর জমিনের মধ্যে সবথেকে জান্নাওয়ালা। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। সেই জন্য কোরআনের জ্ঞান আমরা সংগ্রহ করব। কোরআনের জ্ঞান আমরা সকলেই নেওয়ার জন্য চেষ্টা করব, আর সকলেই নিব। কিয়ামতের দিন যেন আমরা বলতে পারি, আল্লাহ কোরআনের সংবিধান অনুযায়ী আমরা জীবন যাপন করেছিলাম। প্রিয় হাজরিন, খেয়াল করে লক্ষ্য করুন, ইলম আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে দুইটা নিয়ামত রেখেছিলেন, একটা হলো দুনিয়া আর একটা হলো ইলম। আল্লাহ জিজ্ঞাসা করেছিল, হে নবী সুলাইমান, তুমি ইলম চাও না দুনিয়া চাও? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে পরওয়ারদিগার আলম, আপনি দয়া করে মায়া করে আপনি আমাকে ইলম দান করে দেন। আল্লাহ জিজ্ঞেস করেছিল, ইলম কিসের জন্য চাইলা, বিদ্যা কিসের জন্য চাইলা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, হে পরওয়ারদিগার আলম, আমার কাছে যদি ইলম না থাকে, আমার কাছে যদি শিক্ষা না থাকে, জান্নাতের বিষয় আমি জানতে পারবো না, জাহান্নামের বিষয় আমি জানতে পারবো না। দয়া করে মায়া করে আপনি আমাকে ইলম দান করে দেন, শিক্ষা দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়তের উপরে সন্তুষ্ট হয়ে তিনি বললেন, তোমাকে তো ইলম দান করবই, বিদ্যা দান করবই, শিক্ষা দান করবই, সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তামাম গোটা পৃথিবীর বাদশাহী তোমাকে দান করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে কি চাইবো? ইলম চাইবো, শিক্ষা চাইবো, চাইবো তো ইনশাআল্লাহ। আমাদের যা কিছু চাওয়ার একমাত্র আল্লাহর কাছে চাইবো, কোনো মাজারে গিয়ে আমরা চাইবো না। না চাইবেন? মাজারে কোন মাজারে গিয়া চাইবো না। যদি চাইতে হয় এই কপালটা আমার আল্লাহর কাছে নত করে দিয়ে সালাতের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে বলুন, পরওয়ারদিগার আলম, তুমি আমার মালিক, তুমি আমার রব। আল্লাহ, আমার অমুক বস্তুর প্রয়োজন, তুমি আল্লাহ মিটিয়ে দাও। কারণ আপনি আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, আমরা না চাওয়াই আল্লাহর কাছে কোনোদিন আপিল করি নাই যে আল্লাহ আমাকে দুটি হাত দিতে হবে, আমাকে দুইটা কান দিতে হবে, আমাকে দুইটা চোখ দিতে হবে, আমাকে একটা মাথা দিতে হবে। কোনোদিন আল্লাহর কাছে বলেছিলাম? কথা বলুন, বলেছিলাম? বলিনি। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বিনা চাওয়াই আমার মায়ের পেটের ভিতরে এত সুন্দর করে সৃষ্টি করে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। ও বাপজানেরা, দুনিয়াতে এসে আমরা এবার দুনিয়ার মায়ায় পড়ে, মহাব্বতে পড়ে আমার মাবুদ মেহেরবানকে আমরা ভুলে গিয়েছি। দুনিয়ার মায়া জালে আবদ্ধ হয়ে গিয়েছি, আমরা মালিককে ভুলে গিয়েছি। এ ভাই, যারা মালিককে ভুলে যায় তারা পথভ্রষ্ট হয়ে যায়। সেজন্য আমরা মালিককে কখনো ভুলবো না, আমরা আল্লাহকে ভুলবো না। আমরা উঠতে বসতে চলতে ফিরতে সবসময় আমার মালিককে স্মরণ রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ও বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, আল্লাহর দাসত্বে আল্লাহর গোলামি কেন করবেন না রে বন্ধু? আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে তিনি ঘোষণা করে দিয়েছেন, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীগণ আপনি বলে দেন, বান্দাদেরকে দুইটা চক্ষু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি, বান্দাদেরকে দুইটা কর্ণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি, বান্দাদেরকে একটা অন্তঃকরণ, একটা কল্প আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি। ও বন্ধুগণ, এই দুইটা চোখ আমার আল্লাহ যে দান করেছে, এত নিয়ামত দান করেছে রে। এই যুবক ভাইরা, আমরা যখন রুটের মধ্যে যখন গাড়ি চালাই, রাস্তার মধ্যে যখন গাড়ি চালাই, এত স্পিডে আমরা গাড়ি চালাই, 80 90 স্পিডে, 70 স্পিডে গাড়ি চালাই। এই দুইটা চোখ যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না দিত, আমরা রুটের মধ্যে এত স্পিডে গাড়ি চালাতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা চোখ আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে, আলহামদুলিল্লাহ কোন। আর এই দুইটা চোখ দিয়ে কত অশ্লীল নাচানাচি, গান বাজনা আমরা দেখছি। কিয়ামতের দিন জবাব দিতে হবে। জবাব
আজকের এই মাঠের থেকে তোমাদেরকে তওবা করতে হবে। জীবনে আর কোনোদিন এই চোখটা দিয়ে আমরা খারাপ জিনিস লক্ষ্য করব না, খারাপ আমরা দেখব না, তওবা করতে হবে। এই যুবক ভাইরা আমার, এই দুইটা চোখ আল্লাহ আপনি আমাকে দান করেছেন, নিয়ামত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে। আবার এই পৃথিবীর জমিনের মধ্যে অনেক মানুষ আছে অন্ধ, জন্মের পরে থেকে মায়ের চেহারা কোনোদিন দেখতে পারে নাই, বাবার চেহারা কোনোদিন দেখতে পারে নাই, নিজের সন্তান জন্মগ্রহণ করেছে কোনোদিন তার দুইটা নজর দিয়ে দেখতে পারে নাই। ও বন্ধু, আজকে এখানে আসার সময় হয়তো আপনারা অনেকে 10 টাকা 20 টাকা করে যারা অন্ধ মানুষ আসছে তাদের হাতের মধ্যে দিয়ে এসেছেন। এই পৃথিবীর জমিনের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে রে বাবা, তারা কানে শুনতে পারে না। আমাদের ভাষায় বলে হাটকালা, বয়রা, ঠসা। আপনাদের ভাষায় কি বলে? ঠসা বলেন? আলহামদুলিল্লাহ, তাহলে তো ভাষার ভালো একটা মিল আছে দেখছি। কেউ বলে হাটকালা, বয়রা, ঠসা। গুড়ায় গাড়ায় একটাই, কদুরেই লাউ, লাউয়ের এই কদু, নাকি কন? আমাদের মাতৃভাষায় লাউকে কদু বলে। কদু, আপনারা কদু বলেন? এটা তো আসামিজ ভাষা। প্যারে হাজরিন, কষ্ট আপনাদেরকে দিব না। মুরব্বী বাবারা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। দুইটা কান যাদের নাই, জিজ্ঞাসা করে দেখুন তারা কত কষ্ট জীবন যাপন করছে। আজকের মাহফিলের মধ্যে মাইকে কথা হচ্ছে, আমাদের যাদের দুইটা কান আছে আমরা কান দিয়ে আওয়াজগুলো শুনতে পাইতেছি। যুবক ভাইরা, পৃথিবীর যত আওয়াজ আছে, যত শব্দ আছে রে ভাই, সব আওয়াজ শোনা যাবে না, সব শব্দ কিন্তু শোনা যাবে না। যেগুলো ভালো ভালো আওয়াজ, যেগুলো ভালো ভালো শব্দ, সেই আওয়াজগুলো শুনতে হবে। আর ব্রেন দিয়ে ক্যালকুলেশন করে যদি ভালো কথা হয় সেটা আমল করতে হবে, আর যদি খারাপ কথা হয় সেটা আমল করা যাবে না। কথা কোন ঠিক কিনা? যত আওয়াজ আছে, যত শব্দ আছে আমরা শুনবো। আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছে বুঝার জন্য, কোনটা ভালো কোনটা মন্দ। এটা বিবেক দিয়ে বিবেচনা করে যদি ভালো হয় আমি ধরে নিব, আর যদি মন্দ হয় সেটাকে আস্তে করে ছেড়ে দিব। এটা করা যাবে না, নবীজি করেনি, সাহাবারা করেনি, এটা আমার করা যাবে না, এটাকে ছেড়ে দিতে হবে। আমি যতগুলো কথা বলছি প্যারে হাজরিন, যদি নিবার মতন কোনো কথা থাকে নিয়ে যাবেন, আর ছেড়ে দেওয়ার মতন যদি কোনো কথা থাকে এখানে ছেড়ে চলে যাবেন। যদি নেওয়ার জন্য কোনো কথা বলে থাকি আপনারা বাড়ি নিয়ে যাবেন, প্র্যাকটিক্যালি আমল করার জন্য চেষ্টা করবেন। বন্ধুগণ আমার ভাইয়েরা, বক্তব্য লম্বা চড়া না করে সংক্ষিপ্তর দিকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কান আপনি আমাকে দিলেন শোনার জন্য, দুইটা চোখ দিলেন দেখার জন্য। তৃতীয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অন্তঃকরণ, একটা মন আপনি আমাকে দান করেছে রে বন্ধু। এই নফসের আবার 3টা ভাগ আছে। কয়টা ভাগ বললাম? কথা বলুন। 3টা ভাগ রয়েছে। একটা হলো নফসে মুতমাইন্না, একটা হলো নফসে আম্মারা, আর একটা হলো নফসে লাওয়ামা। নফসে আম্মারা যেটা, সেটা খালি গুনাহ করতে চাই। কি করতে চাই? গুনাহ করতে চাই। নফসে আম্মারা যেটা, সে চায় যে গান বাজনা শুনো, ডান্স দেখো, অমুক করো, তমুক করো, ড্রাগসের ব্যবসা করো, ড্রাগস ব্যবহার করো, মদ খাও, ভাং খাও, এই করো সেই করো। এটা নফসে আম্মারা যেটা, সেটা খালি গুনাহের কাজের দিকে যেতে চায়। আল্লাহর বান্দা নফসে আম্মারার সঙ্গে যারা জিহাদ করতে পেরেছে তারা এই পৃথিবীর জমিনের মধ্যে থেকে শ্রেষ্ঠ মানুষ হয়ে বিদায় নিয়েছে। জেনে বলি সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, এই নফসের সাথে জিহাদ করতে হবে, মনের সাথে জিহাদ করতে হবে। এবার মন বলছে ক্যারাম বোর্ড খেলাও, এবার মনের সাথে জিহাদ করতে হবে, না আমি ক্যারাম বোর্ড খেলবো না, কারণ এটা নবীজি খেলাই নাই। খেলাই আছে? আমার মন বলছে মাঠে ফুটবল খেলাও, এই পর্যন্ত প্যান্ট পরিধান করে মাঠে নামো, ফুটবল খেলাও। বিবেককে জিজ্ঞাসা করা হবে, করতে হবে নবীজি খেলেছিল? যে খেলেনি, তাহলে আমিও খেলবো না। আমরা কোন নবীর উম্মত? আখিরি নবীর উম্মত। এবার দুনিয়াবি যত খেলাধুলা আছে আনন্দের জন্য, এবার দাবা খেলতে খুব ইচ্ছা করছে। আপনাদের দিকে দাবা খেলায়? দাবা খেলায় খুব ইচ্ছা করছে। কেউ যদি মনে মনে ধারণা করেন যে আমি এবার দাবা খেলাবো, মনের সাথে নফসের সাথে জিহাদ করেন। এটা নবীজি খেলায় নাই, সাহাবারা খেলায় নাই, এটা আমাকেও খেলা যাবে না। যদি খেলি তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটাই হলো নফসে আম্মারার সঙ্গে জিহাদ করা। আমরা জিহাদ করব তো? ফজরের টাইমে আজান হচ্ছে, মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের থেকে উঠো, নামাজ শুরু হয়ে গেছে, নামাজ পড়ার জন্য উঠো। ঘুমের থেকে নামাজ ভালো। এবার আপনি কি করছেন? চাদরটা ভালো করে গা দিয়ে শুয়ে আছেন। শয়তান বলছে বাপজান তুমি উঠো না, লড়াচড়া করো না, শুয়ে থাকো, শুয়ে থাকো। কথা কোন ঠিক কিনা? নফসে আম্মারার সঙ্গে জিহাদ করে
খেতাকে চাদরকে লাট মেরে সরিয়ে দিয়ে আপনি মনে মনে কল্পনা করতে হবে কে আমাকে আরাম দেওয়ার জন্য আসছে, আমাকে এগুলো ছেড়ে দিয়ে জাহান্নামের আগুনের থেকে বাঁচতে হবে। ফজরের টাইমে আপনি মসজিদ দিকে দৌড়ান, গিয়ে জামাতে সালাত আদায় করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলেছে সারাদিন যে কাজগুলো করবে, কর্মগুলো যে করবে, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময় তোমার আমল নামার মধ্যে আল্লাহ তাবারক তাআলা নেকি দিতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজানেরা, ফজরের টাইমে উঠা তো বড় মুশকিল, যে ঠান্ডা চলে আসছে। একটি গজলের মাধ্যমে বলা হয়েছে,